রুহু সম্পর্কে প্রচলিতভাবে আমরা যেটুকু জানি তার অধিকাংশই সঠিকভাবে জানি না। রুহু সম্পর্কে সুফি সদরুদ্দিন চিশতি তার মসজিদ দর্শন নামক গ্রন্থে প্রকৃত ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। অনেকে রুহু কথা দ্বারা ভুল করিয়া নফসকেই বুঝিয়া থাকেন। তাই তাহারা নফস এবং রুহু উভয় শব্দকে বাংলা ভাষায় আত্মা এবং ইংরেজিতে সোল বলিয়া অনুবাদ করিয়াছেন। প্রকৃতপক্ষে নফস রুহু নহে। আবার তাহারা প্রাণকেই রুহু মনে করিয়া রুহের ব্যাখ্যায় প্রাণকেই বুঝিয়ে থাকেন। এইরূপে তাহারা রুহু এবং নফস উভয় কথা দ্বারা প্রাণকেই বুঝিয়ে থাকেন এবং অনুবাদে উহাদের উভয়কে আত্মা বলে লিখে থাকেন, কিন্তু ইহা একেবারেই সঠিক নহে। বাংলা বা ইংরেজি ভাষার মধ্যে রুহের কোনো প্রতিশব্দই নাই। অবশ্য ইংরেজিতে স্পিরিট এবং বাংলায় আত্মা বলা হয়ে থাকে, কিন্তু স্পিরিট বা আত্মা কথা দ্বারা রুহুকে বোঝায় না। আত্মা বা স্পিরিট কথা দ্বারা আমরা যাহা বুঝিয়া থাকি, কোরআনে রুহু শব্দ দ্বারা তাহা বোঝায় না। রুহের স্বরূপ আত্মা হইতে ভিন্ন। আমরা আত্মা বলিতে যাহা বুঝিয়া থাকি তাহা সকল মানুষেরই আছে, কিন্তু কোরআনে উল্লিখিত রুহু কোনো মানুষের নাই বা থাকে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বিশেষ অনুগ্রহ করিয়া তাহা তার খাস বা কোনো বান্দাকে দান না করেন। প্রকৃত অর্থে চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তিকে কুরআন মজিদ নফস বলিয়াছে। আমরা যাহাকে প্রাণ বলি তাহা নফসের চলৎ শক্তি বা জীবনী শক্তি। জীবন আর মৃত্যু নফসের দুইটি অবস্থা মাত্র। নফস নানারূপ পরিবর্তিত অবস্থার অধীন, কিন্তু রূহ উহার ঊর্ধ্বে। নফস আল্লাহর সৃষ্টি, তবে রুহু সৃষ্টি নয়। মানুষ ও ইতর জীবজন্তু সকলেরই নফস আছে। নফসের চেতনা ও অভিব্যক্তি কাহারও অধিক জাগ্রত, কাহারও কম জাগ্রত, এইটুকু যা ব্যবধান। কিন্তু একমাত্র মানুষের নফসই রুহুকে ধারণ করিবার যোগ্যতা রাখে। তাহারও কেবলমাত্র বিশেষ আশীর্বাদপ্রাপ্ত মানুষের এবং জিনের নফস রুহের বাহন হয়ে থাকে। অবশ্য রুহু ধারণ করিবার মতো যোগ্যতা লাভের জন্য নফসকে উপযুক্ত শোধন করিবার শক্তি সকল মানুষের মধ্যে সমভাবে সুপ্ত রাখা হয়েছে। নফস শুদ্ধির পথ ধরিয়া রুহু লাভ করিবার সম্ভাবনা সকল মানুষকে সমভাবে দেওয়া হইলেও উহা অর্জন করার চেষ্টা করা বা না করা মানুষের ইচ্ছাধীন রাখিবার কারণে রুহু লাভ করার কঠিন পথে প্রলোভনের এই পার্থিব জীবনে দুনিয়া ত্যাগ করিবার কষ্টকে বরণ করিয়া লইতে অতি অল্প সংখ্যক লোকই রাজি হন। এই জন্য রুহু লাভ করা অতি অল্প লোকের ভাগ্যেই হয়ে থাকে। রুহু আল্লাহর জাতপাকের সঙ্গে সংশ্লিষ্ট। রুহু সৃজনী শক্তির অধিকারী। এই জন্য পার্থিব জীবনে উহা সর্বদাই ফেরেশতা দ্বারা পরিবেষ্টিত ও সুরক্ষিত থাকে। ফেরেশতাগণ তাহার আজ্ঞাবহ। নফস সুখ দুঃখ অনুভব করিয়া থাকে। শাস্তি ও পুরস্কার নফসেরই প্রাপ্য। রুহু কিন্তু এইসবের আওতাভুক্ত নয়। রুহু এইসবের ঊর্ধ্বে। রুহু যে দিকে দৃষ্টি নিক্ষেপ করে, সৃষ্টি উদ্গ্রীব হইয়া তাহার আদেশ পালনের অপেক্ষায় থাকে। রুহু সম্বন্ধে কোরআন হাদিস অতি অল্প কথাই বলিয়াছে, কারণ
ইহা কথা দ্বারা বুঝাইবার বিষয় নহে এবং ইহার সম্বন্ধে মানুষের কোনো জ্ঞান নাই বলিলেই চলে। নফস লইয়াই আমাদের সমস্ত কারবার এবং নফস শুদ্ধিই সর্বমানবের জন্য সর্বপ্রধান কর্তব্য। এই জন্য কোরআন হাদিস নফসের উল্লেখ দ্বারা ভরপুর। সর্বত্রই নফসের ব্যবহার ও নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা দান করা হয়েছে। নফসের উল্লেখ কোরআন হাদিসে বহু শতবার রহিয়াছে, আর রুহের উল্লেখ কোরআনে প্রায় 17 বার এসেছে। রুহু লাভ করিলেই মানুষ সত্যিকার জীবনপ্রাপ্ত হয় এবং অমরত্ব লাভ করে। মৃত মানুষ প্রাণবন্ত হয়ে ওঠে এবং আল্লাহতে অক্ষয় নবজীবন লাভ করে। এই জন্যই রুহু কথা দ্বারা মানুষ ভুল করিয়া সাধারণভাবে প্রাণকে বুঝে এসেছে, কিন্তু ইহা দুনিয়ার দৃষ্টি অনুযায়ী প্রাণ নয়। এই প্রাণ চিরন্তন রাজ্যের ব্যাপার, যাহার আর কোনরূপ ক্ষয় ও লয় নাই। এই প্রাণের অভিব্যক্তি আল্লাহর আপন প্রত্যক্ষ অভিব্যক্তি। ইহারা যখন যেখানে খুশি সৃষ্টিময় বিরাজ করেছেন। অবশ্য তাহারা আল্লাহর সাধারণ বিধান ভঙ্গ করিয়া দুনিয়ার লোকের নিকট আত্মপ্রকাশ কদাচিৎ করিয়াও থাকেন। তাই দুনিয়ার মানুষ এই প্রাণ সম্বন্ধে অচেতনই বটে। কোরআন মাজিদে আছে, সাক্ষাৎ দিবস সম্বন্ধে মানুষকে ভয় দেখাইয়া সাবধান করিবার জন্য আল্লাহরই আদেশে আল্লাহরই সেবকগণের মধ্য হইতে যাহার উপর ইচ্ছা করেন তাহার উপরে উচ্চ মর্যাদা সম্পন্ন আরশের অধিপতি রুহু নিক্ষেপ করেন। সূরা মুমিন আয়াত 15। ইহাতে বোঝা যায় মানুষ পরপারের কোনো খবরই রাখছে না। যাহাদের উপর আল্লাহর আশীর্বাদ রূপে রুহু নিক্ষিপ্ত হয়, অর্থাৎ রুহু দান করা হয়, একমাত্র তাহারাই পরকাল সম্বন্ধে জ্ঞাত। সুতরাং তাহাদের দ্বারাই মানুষকে পরপারের কঠোর অবস্থা হইতে সাবধান করিয়া মুক্তির পথে আহ্বান করা যাইতে পারে। আল্লাহ পাক তাহার দাসগণের মধ্য হইতে তাহার ন্যায়সঙ্গত পছন্দ মতো বিশেষ বিশেষ সেবকগণকে রুহু দান করে থাকেন। ইহারাই নূরে মোহাম্মদীর জাগ্রত অধিকারী এবং ইহারাই প্রকৃত হাদি এবং আল্লাহ তাআলাকে দর্শনকারী। উচ্চ মর্যাদা সম্পন্ন আরশের অধিপতি এই কথা দ্বারা আল্লাহ পাককেই বোঝায়। এ কথা যদিও বলা যায়, তথাপি তাহাতে অনেক কিছুই বুঝিবার বাকি থাকে। প্রকৃতপক্ষে ইহা দ্বারা আল্লাহ তাআলাকে বোঝায় নাই। যারা আরশের অধিপতি হন এবং আরশের অধিপতিগণের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন হন, তাহারা আল্লাহ তাআলারই ইচ্ছাক্রমে রুহু দান করিবার অধিকারপ্রাপ্ত হন। সুতরাং উচ্চ মর্যাদা সম্পন্ন আরশের অধিপতি বলিতে প্রকৃতপক্ষে রাসূলে পাককেই তথা দয়াল নবী নূরে খোদাকেই বোঝায়, কারণ তিনিই ইহাদের মূল এবং নেতা। সেদিন রুহু এবং ফেরেশতাগণ শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়াইবে এবং যে করুণাময়ের আদেশপ্রাপ্ত ও সঙ্গত কথা বলে, সে ব্যতীত কেহই কথা বলিবে না। সূরা নাবা আয়াত 38। উপরিউক্ত আয়াত হইতে মনে হয় নফস এবং রুহু এই দুইয়ের সম্মিলনকে এখানে রুহু নামে উল্লেখ হয়েছে, কারণ এখানে দাঁড়ানো কথা রহিয়াছে, অথচ দাঁড়াইতে হইতেছে রুহুকে। সুতরাং মনে করা যাইতে পারে রুহু বলিতে কেবল সূক্ষ্ম অশরীরী অবস্থা বোঝায় না। নফসের মধ্যে অধিষ্ঠিত বা সমাসীন অবস্থায় নফস এর অস্তিত্ব ও অভিব্যক্তির যে রূপ ধারণ করে তাহাকেই এখানে রুহু বলা হয়েছে। এই অবস্থায় নফস শুধু বহিঃপ্রকৃতির আক্রমণ হইতে রক্ষাই পায় না, উপরন্তু
বহিঃপ্রকৃতির উপর তাহার কর্তৃত্ব ও আনন্দময় পবিত্র সম্ভোগের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। এই কারণে মানব আপন আমিত্ব বিসর্জন দিয়ে থাকার মধ্যে কোনরূপ আপত্তি বা যন্ত্রণা থাকে না। সে এখন বিশাল রাজত্ব সম্ভোগ আনন্দের অধিকারী। রুহু নফসের উপর প্রতিষ্ঠিত হইলে কোনরূপ আপন ইচ্ছা থাকে না, সে উহা রুহুকে ছাড়িয়া দেয়। নেতৃত্ব ও কর্তৃত্ব সকলই রুহের পক্ষ হইতে হয়। অবশ্য নফস সে অবস্থায় সম্পূর্ণ পরিশুদ্ধ ও পরিতৃপ্ত, তাই সে রুহুকে ছায়ার মতো অনুসরণ করিয়াই সম্পূর্ণ আনন্দিত ও নির্ভয়। এই আনন্দ ভোগ নফসের। রুহু এখানে দাতা। রুহুপ্রাপ্ত লোকেরা আকৃতিতে মানব হইলেও মানবীয় ভাব একেবারে বর্জিত অবস্থায় থাকেন। ইহারাই সৃষ্টির মধ্যে ভারপ্রাপ্ত প্রত্যক্ষ কর্মকর্তা। ইহারাই আল্লাহর রূপ বা প্রতিমূর্তি, কারণ এখানেই তিনি তাহার সমস্ত শান লইয়া মূর্ত হইয়া উঠেন। যদিও সৃষ্টির প্রত্যেক শানের মধ্যে তিনিই অবস্থান করেন। ইহারা সবাই মিলিয়া এক ও অভিন্ন। এই জন্য রুহু শব্দটি কোরআন মাজিদে বহু বচনে ব্যবহার করা হয় নাই। ইহাদের সমষ্টিগত অস্তিত্ব লইয়াই আল্লাহ নিজেকে আমরা তথা নাহনু বলিয়াছেন। অনেকে হয়তো এই কথাগুলিকে গ্রহণ করিতে ভয় পেয়ে থাকেন, কারণ তাহারা এই জাতীয় চিন্তাধারার মধ্যে শিরকের গন্ধ পেয়ে থাকেন। শিরক কিন্তু এখানে নহে, বরং এখানেই শিরকের নিপাত। আরও উল্লেখ করা যাইতে পারে যে আল্লাহ এক, অথচ কোরআনে তিনি নিজেকে বহুবচনে তথা আমরা বলিয়াছেন। বহুবচন উল্লেখ করিবার তাৎপর্য ও সৌন্দর্য ব্যাখ্যা করিতে হইলে কোরআন হইতে বহু কথার ব্যাখ্যা লিখিত হয়। এই জন্য এখানে এটা প্রসঙ্গ আনা হলো না। এই বহুবচন ব্যবহারের সৌন্দর্য ও স্বরূপ বুঝিতে না পারিলে কোরআনের মধ্যেকার প্রকৃত তৌহিদের রূপটি উপলব্ধি করা একেবারে অসম্ভবই বটে। আমরা সর্বনামটি বহুবচন অর্থে স্বীকার করিয়া লইলে আল্লাহ তাআলাকে বহু অংশে বিখণ্ডিত অস্তিত্বরূপে স্বীকার করিতে হয় এবং তাহাতে হয় শিরক। এই ভয়ে আমরা কথাটিকে বহুবচন অর্থে গ্রহণ করিতে অনেকেই সাহস পায় না। ইহা তাহাদের প্রকৃত অর্থেই ভুল। আল্লাহর অখণ্ড একক অস্তিত্বের প্রকাশ আমরা কথা দ্বারাই অধিক পরিপূর্ণ ও পরিস্ফুট হয়েছে, অথচ ইতর জনতা তৌহিদ ভাব বিনষ্ট হওয়ার ভয়ে ওই শব্দটিকে নানারূপ কল্পনাপ্রসূত ভুল অর্থে ব্যবহার করিতে প্রয়াস পায়। ইহা দ্বারা অজ্ঞাতসারে অংশীবাদকেই অধিক স্বীকৃতি দেওয়া হয়। আল্লাহ পাক ছিলেন গুপ্ত। আমরা রূপ বিকশিত হইয়া তাহার তৌহিদ রূপটিকে বিচিত্র ও লীলাময় করিয়া তুলিয়াছেন। এই কথা না বুঝিলে কোরআন বোঝাই হয় না। তিনি নিজেকে আমরা রূপে প্রকাশ না করিলে সৃষ্টির মধ্যে তৌহিদ প্রকাশ হইত না। তাহারা ওয়াহদানিয়াত অর্থাৎ একত্ব আমরা সর্বনাম গ্রহণ করা ব্যতীত প্রকাশ সম্ভব হয় না এবং সেক্ষেত্রে তাহাকে অপ্রকাশিত থাকিতে হয়। আমরা না হইলে সৃষ্টির মধ্যে তৌহিদ হইতে পারে না এবং সৃষ্টি হইতে শিরকও ছুটিতে পারে না। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ পাক নিজেকে আমরা শব্দ দ্বারাই অধিক উল্লেখ করিয়াছেন। আমি শব্দটি আল্লাহর সর্বনাম হিসেবে খুব কমই ব্যবহার করা হয়েছে। কেবলমাত্র রুহুপ্রাপ্ত ব্যক্তিগণ পরিশেষে আল্লাহর আমরা দলের অন্তর্ভুক্ত হইবার আশা করিতে পারেন।
প্রকৃত অর্থে কোরআনের আলোকে রুহুপ্রাপ্ত একজন মানুষই পূর্ণ মানুষ তথা ইনসানে কামেল। মোটের উপর রুহের পরিচয় সম্বন্ধে কথা দ্বারা যাহাই বলা যাইবে তাহা হইবে ভুলে পর্যবসিত। এই জন্যই কোরআনে উহার স্বরূপ ভাষায় ব্যক্ত করা তেমন প্রয়োজন মনে করে নাই। রুহু সম্বন্ধে প্রশ্ন করা হইলে শুধু এতটুকুই বলিয়াছেন, কুলুর রুহু মিন আমরি রাব্বি, অর্থাৎ রুহু আমার রবেরই আদেশ ও কর্ম হইতে আগত। রুহের মধ্যে রবেরই আদেশ ও ক্রিয়া বিদ্যমান, মানবীয় কিছুই রুহের মাঝে নাই। এই জন্য রুহুকে সৃষ্টি জগৎ চিনিতে অক্ষমই বটে, সৃষ্ট বুদ্ধি উহাকে ধারণ করিতে অপারগ। তাই রুহের ভাষাগত পরিচয় অধিক ব্যক্ত করা নিষ্প্রয়োজন মনে করা হয়েছে। আল্লাহ পাক যেমন সকল সংজ্ঞার ঊর্ধ্বে, রুহুকেও তেমনি কোনো সংজ্ঞার মধ্যে আনা দুষ্কর। রুহু হচ্ছে রহস্যময় ও দুর্গেয়, ইহাকে কথায় বোঝানো অসম্ভবই বটে।